গেল নভেম্বরে ইসলামাবাদ ডিস্ট্রিক্ট আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের ক্ষত সেরে ওঠার আগেই রাজধানীর ঐতিহ্যবাহী মসজিদে আত্মঘাতী বোমা হামলা। দুটি ক্ষেত্রেই হামলার দায় স্বীকার করেছে ২০১৯ সাল থেকে পাকিস্তানে তৎপর হওয়া ইসলামিক স্টেট। একদিকে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী বিরোধী অভিযান, অন্যদিকে উজবেকিস্তানের প্রেসিডেন্টের সফর। এমন প্রেক্ষাপটে জুমার নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণ বড় ধরনের চ্যালেঞ্জে ফেলে শেহবাজ শরীফ প্রশাসনকে। হামলাকারীদের ধরতে ভেতরে ভেতরে অভিযানের জোর প্রস্তুতি নেয় ইসলামাবাদ। শুক্রবার রাতভর নওশেরা এবং পেশোয়ারে অভিযান চালিয়ে ইসলামাবাদের ইমামবাড়ায় আত্মঘাতী হামলার প্রধান মাস্টারমাইন্ড ও তার ৩ সহযোগীকে আটকের দাবি করেছে পাকিস্তান। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সংবাদ সম্মেলনে জানান, কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট সিটিডি এবং খাইবার পাখতুনখোয়া পুলিশের যৌথ অভিযানে হামলার পরিকল্পনাকারীদের আটক করা হয়েছে এবং মূল পরিকল্পনাকারী একজন আফগান নাগরিক। धमाके के फौरी बाद पेशावर और नौशहरा में रेड्स की गई और उसमें से 4 फैसिलिटेटर्स जो थे वो पकड़े गए। जो इनका मास्टरमाइंड था, जो दैश का अफगानिस्तान का अगवानी है, वो भी पकड़ा गया। সংবাদ সম্মেলনে পরিকল্পনাকারীদের সঙ্গে আইএসের সম্পৃক্ততা জানানোর পর সন্ত্রাসী বাহিনীগুলোকে নিয়ে আরেক সতর্কবার্তা দেন নাকভি। বলেন, তেহরিকি তালিবান পাকিস্তান, আফগান তালিবান কিংবা খারজি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর নাম যাই হোক না কেন, এই মুহূর্তে ২১টি সন্ত্রাসী সংগঠন একত্রে পাকিস্তানের ভূখণ্ডে হামলার ছক কষছে। আফগানিস্তান থেকেই এটি পরিচালিত হচ্ছে বলে জানান তিনি। বিশ্লেষকরাও বলছেন, পাকিস্তানের অভ্যন্তরে পরিকল্পিত সহিংস হামলা জন্ম দিচ্ছে নতুন আশঙ্কার। গেল ৩ মাসে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় দুটি ভিন্ন আত্মঘাতী হামলা ইঙ্গিত করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বারবার ধাক্কা খাচ্ছে বর্তমান প্রশাসন। বিশ্লেষকরা মনে করেন, শেহবাজ শরীফ প্রশাসনের এই দুর্বলতা বারবার সামনে আসছে এবং তা সীমান্তে অপর প্রান্ত থেকে হামলার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। এই উদ্বেগ হঠাৎ করে জন্ম নেয়া কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়। গেল ৩ বছরে দেশ জুড়ে যত সহিংস ঘটনা ঘটেছে তা পর্যালোচনা করেছে পাক ইনস্টিটিউট অব পিস স্টাডিজ। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২৫ সালে দেশ জুড়ে ৬৯৯টি হামলা হয়েছে, যা গেল বছরের তুলনায় ৩৪% বেশি। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, এই পরিসংখ্যান ইঙ্গিত করে দেশের অভ্যন্তরে যে কোনো সময়ে হামলার সক্ষমতা আছে বিচ্ছিন্নতাবাদীদের। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকারের প্রত্যাবর্তন ও মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে কাবুল ইসলামাবাদ সম্পর্কের চরম অবনতি হয়েছে। ইসলামাবাদ বারবার বলে আসছে, সন্ত্রাসী সংগঠনগুলোকে নিজ ভূখণ্ডে আশ্রয় দিয়ে পাকিস্তানে হামলার সুযোগ করে দিচ্ছে আফগানিস্তান। বিশেষজ্ঞরা মনে করেন, অভ্যন্তরীণ সহিংসতা ঠেকাতে না পারলে ক্রস বর্ডার বা সীমান্তের বাইরে থেকে হামলার আশঙ্কা আরও বাড়বে, এমনকি সশস্ত্র সংঘাত বা দাঙ্গায় জড়িয়ে পড়তে পারে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।